অবশেষে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত হয়েছে। আজ ৫ই মার্চ ২০২৬ বাস্তবায়িত হয়েছে নতুন উৎসব ভাতা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। চাকরিজীবী ভাই বোনদের জন্য বিশেষ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা থাম্বনেল পিকচারে দেখেছেন যে নবম জাতীয় পে স্কেলের যে চূড়ান্ত ফলাফল, সেই ফলাফল অনুযায়ী আজকে বাস্তবায়িত হয়েছে নতুন যে উৎসব ভাতা, সেটা ঈদের আগেই আপনাদেরকে প্রদান করা হবে এবং এই ঈদেই কিন্তু আপনাদেরকে নতুন যে উৎসব ভাতা সেটা প্রদান করা হবে। তো চলুন বিস্তারিত জেনে নিব। তার আগে ছোট্ট একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বৃহস্পতিবার ৫ই মার্চ ২০২৬ আজকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ১০% বাড়িয়ে ৬০% করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তো আগে যেটা ৫০% ছিল, এটা কিন্তু বাড়িয়ে এখন ৬০% অনুমোদন দিয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, যিনি শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। তো আমরা বিশেষ যে বিষয়টি জানবো, আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষার্থী রয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। তো আপনাদের যে সুখবর দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজকে আগামী রোববার ভাতা বৃদ্ধির বিষয়ে ডিও লেটার অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার ৫ই মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা পাচ্ছেন। এ খাতে সরকারের ব্যয় হচ্ছে ১,৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। প্রস্তাবিত ১০% বৃদ্ধি কার্যকর হলে উৎসব ভাতা ৬০% উন্নীত হবে এবং সরকারের ব্যয় দাঁড়াবে ১,৭১৪ কোটি ৫৩ লাখ টাকায়। সর্বশেষ সূত্র জানা যায়, স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়াতে অতিরিক্ত ১৯০ কোটি টাকা প্রয়োজন হবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োজন হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। তো আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের জন্য যে উৎসব ভাতা নবম জাতীয় পে স্কেলের আন্ডারে, সেই উৎসব ভাতা কিন্তু ৫০% থেকে বৃদ্ধি করে ৬০% উন্নীত করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আগেই কিন্তু বাংলাদেশ সরকার নবম জাতীয় পে স্কেল নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমরা আশাবাদী খুব দ্রুত কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত বেতন স্কেল, নবম জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত যে নতুন বেতন স্কেল, সেটা কিন্তু প্রকাশিত হবে এবং এটা হতেই হবে। তো সরকারের নেতিবাচক দিক থেকে চিন্তাভাবনা চেঞ্জ করে ইতিবাচক একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নতুন জাতীয় পে স্কেল নিয়ে কাজ করা শুরু করেছে এবং ইতিমধ্যে উৎসব ভাতা আজকে অনুমোদন দেওয়া হয়েছে। তো সর্বশেষ আপডেট অনুযায়ী এটাই ছিল আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।